এই লড়াইয়ের জন্য, ডিসমেন্টল করার লড়াইটা। আমি যদি যে সিস্টেম আমাকে রিপ্রেজেন্ট করছে হাসিনার নামে, সেই সিস্টেমের কাছে আত্মসমর্পণ করি, যে সিস্টেমের অধীনে থেকে রাজনৈতিক দলগুলো অপারেট করছে এবং গত 2 বছরে পদে পদে সংস্কার, বিচারের কার্যক্রমকে বাধাগ্রস্ত করেছে, বিচারের এবং বিভিন্ন তদন্ত কমিটিকে নিজেদের রাজনৈতিক বার্গেনিং টুল হিসেবে ব্যবহার করছে যে রাজনৈতিক দলগুলা, সেই দলগুলোর কাছে গিয়ে আমার আত্মসমর্পণ করাটা, এটা হচ্ছে আমি মনে করি বাংলাদেশের হিস্ট্রিতে আমাদের ওই যে বুতের পায়ে হাঁটার মতো। বুতে যেরকম পিছে পায়ে হাঁটে, আমরা এখন পিছে হাঁটতেছি। তো আজকে আর বেশি কিছু বলার নাই, শুধু অনুরোধ থাকবে বাংলাদেশে এখানে যারা আছে অনেক তরুণ ছাত্রদেরকে দেখতেছি, এই অনুরোধ থাকবে যে আমরা যে স্বপ্নটা নিয়ে শুরু করেছিলাম সেই স্বপ্নটা জাগিয়ে রাখা। আমি আমার ব্যক্তিগতভাবে সামষ্টিকভাবে আমি আমার কাজ করে যাচ্ছি, চেষ্টা করতেছি। আমরা হয়তো কিছু একটা নতুন প্ল্যাটফর্ম করব বা কিছু একটা চেষ্টা করব, যেখানেই আমরা সফল হই। আমরা অন্তত এই আশাটা বাঁচিয়ে রাখতে চাই যে বিকল্প সম্ভব। আমরা এই বিকল্প আমরা বলে যদি আমরা আবার পুরাতন দলের কাছে দাসখত দিই, তাহলে আর বিকল্প আমরা থাকি না। মানুষ আমাদেরকে বিশ্বাস এই জন্যই করে নাই, করবে না। তো আমি অনুরোধ থাকবে রাষ্ট্রকল্প লাইব্রেরি বলেন, এরকমভাবে ক্যাম্পাসগুলোতে অন্তত বুদ্ধিবৃত্তিকভাবে এই একটা ইন্টিগ্রিটির সাথে আমরা যাতে ওই সোল সার্চিংটা করে যাই। যেহেতু লড়াইটা পিছিয়ে গেছে, ভূতের পায়ে হাঁটা ধরছে আমার কমরেডরা, তাহলে লড়াইটা আরো দীর্ঘ, এটা দেখাই যাচ্ছে। যেহেতু লড়াইটা দীর্ঘ, ফলে আমাদের এই প্রস্তুতি দরকার, আবার নতুনভাবে শেখা দরকার, বোঝা দরকার কোথায় আমরা ভুল করলাম, আমাদের ভুলগুলো সম্বন্ধে আমাদেরকে নিজেদেরকে আউটস্পোকেন হওয়া দরকার, নিজেদেরকে সবসময় জনগণের সামনে স্বচ্ছ রাখা দরকার, জবাবদিহি করা দরকার। নাহলে আমরা নতুন বন্দোবস্তের কথা বলাটা আমাদের সাজে না। তো এই কাজগুলো আমি মনে করি এখানে আপনারা যারা উপস্থিত আছেন তারা করবেন। রাজনৈতিক বক্তব্যবাজি, স্লোগানবাজি এগুলো অনেক চলবে, এগুলো দরকার আছে, একটা দেশে এগুলো চলে, এগুলো কালচার। কিন্তু এর বাইরেও আমরা যে কালচারটাই চাইছিলাম অন্তঃসলীলা হয়ে, যে প্রত্যেকটা ছাত্র নাগরিকদের মধ্যে অন্তত বুঝ ব্যবস্থা যাতে গ্রো করে। অভ্যুত্থান আমাদেরকে অনেক দূর এগিয়ে দিয়েছে, আবার রাজনৈতিক দলগুলোর ভূমিকা আমাদেরকে পিছিয়ে দিচ্ছে। এই যে খেলা, এই খেলায় আমাদেরকে কখন আমরা যাতে একবারে একটা বড় পুশ দিতে পারি, একটা সফল জায়গায় পৌঁছাইতে পারি, মানুষের স্বপ্নকে ধারণ করতে পারি। এবং আমি আবারও বলবো, অনেকে বলেন যে নতুন বন্দোবস্ত ব্যর্থ হয়েছে, এগুলো স্লোগান সর্বস্ব কথাবার্তা, স্লোগান সর্বস্ব কথাবার্তা না। এগুলোকে কেউ ধারণ করুক আর না করুক, কেউ লালন করুক আর না করুক, আমি করি এবং আমার কমরেডরা করে, যারা আমাদের সাথে লড়তে চায় লড়বে। তো আপনাদেরকে সবাইকে অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে, আপনাদেরকে যারা এখানে উপস্থিত ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।